আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসির জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2026 সালে যে সিকিউটা আসছে ওই সিকিউটা সলভ করব। দেখো সিকিউটাতে কি কি আছে। এখানে কিন্তু এই সিকিউটা দেখো বইয়ের ম্যাথটার সাথে হুবহু প্রায় মিলে যায়। 6 নম্বরে দেখো এখানে 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b এর মান দিয়ে রাখছে। তার মানে এটার মানে কি, যে এখানে 2 cos a plus b সমান সমান 1 is equal to 2 sin a minus b। এখানে দেখো একটা টোটাল সমীকরণ দিছে। এই টোটাল সমীকরণের মধ্যে দুইটা অংশ আছে। একটা কি, যে 2 cos a plus b এর মান কত ভাইয়া 1, আবার 2 sin a minus b এর মান কত তাও কি 1। তার মানে সবগুলা সমান যেহেতু দিছে, তার মানে এই অংশটা আমি সমান সমান এই 2 cos a plus b is equal to 1 লিখতে পারি, আবার 2 sin a minus b is equal to কি লিখতে পারি 1 লিখতে পারি। বুঝতে পারছি? তাহলে এটা এখান থেকে আমরা কিন্তু দুইটা সমীকরণ পাই। এই উদ্দীপকটা দিয়ে রাখছে, তারপর দিছে যে আর একটা আর রাশিটা দিয়ে দিছে, কি দিছে যে এখানে 2x স্কয়ার দিছে এবং 3y মাইনাস এর 3 দিছে। এটা হচ্ছে আর রাশি, যেখানে x হচ্ছে cos থিটা, x হচ্ছে cos থিটা এবং y হচ্ছে sin থিটা, y হচ্ছে কি sin থিটা। এটাই হচ্ছে আমার উদ্দীপক। তারপর বলছে কতে কি বলছে, দেখো কতে বলছে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 হলে sec থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, এটা কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। কিভাবে দেখো আমরা করি। তাহলে কতে কি বলছে, যে কতে যে tan ইজ ইকুয়াল টু 5/12, tan থিটা ইজ ইকুয়াল টু কি 5/12 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজের tan এর অনুপাত কি প্রকাশ করে, একটা সমকোণী ত্রিভুজের tan অনুপাত কি প্রকাশ করে। আমরা জানি tan হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে কি লম্ব বাই ভূমি। তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু 5/3, তার মানে এটার মান হচ্ছে লম্বের মান, আর এটা হচ্ছে কি ভূমির মান। তাহলে আমি এখানে লম্ব এবং ভূমি দিব, যে কোনো একটা ধরে নিলে চলবে। যে লম্ব এখানে দিলাম 5 আর ভূমি দিলাম কত 12। তাহলে 5 এবং লম্ব এবং ভূমি 12 নিয়ে আমরা অতিভুজটা বের করতে পারবো না? বের করতে পারবো। তো অতিভুজটা বের করি। তাহলে অতিভুজ মনে করো এখানে তো অতিভুজ দিলাম, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বের মান কত ধরলাম 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। বুঝতে পারছি? এখানে 25 যোগ এখানে 12 স্কয়ার কত হবে, 12 স্কয়ার হবে কত 144 না, 144। এই দুটো যোগ করলে কত হবে 169। এখন অতিভুজ স্কয়ারের মানে এটা, তার মানে শুধু অতিভুজ যদি আমরা বের করতে যাই, শুধু অতিভুজ, তার মানে স্কয়ারটা এর পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। তাহলে এটা রুট ওভার করি, রুট ওভার আনসার। তাহলে বাড়িতেছে কত 13, তার মানে অতিভুজটা কত পাইছি 13। বুঝতে পারছি? তাহলে tan থিটার মান দেওয়া আছে 5/12, তার মানে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। লম্ব এবং ভূমির মান থেকে আমরা কি বের করছি অতিভুজ বের করছি। এখন অতিভুজের মান দেওয়া আছে, তার মানে লম্ব ভূমি অতিভুজ সবগুলাই জানি। এখন আমি sec থিটার মান কিন্তু বের করতে পারবো। sec থিটা কিসের উল্টা বলো তো ভাইয়া? sec থিটা কি কোন রাশির, কোন ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত রাশি? আমরা তো জানি sec থিটা হচ্ছে cos এর বিপরীত, তাই না? তাহলে cos হচ্ছে কি গিয়া ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে sec থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। sec থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। তার মানে এখানে অতিভুজ কত 13 আছে ভাইয়া, এবং ভূমি আছে কত 12, তার মানে sec থিটা ইজ ইকুয়াল টু কত 13/12। এটাই কি আমাদের আনসার। তারপর খ তে কি বলছে দেখো, cosec 2 এর মান নির্ণয় করো। cosec 2 এর মান নির্ণয় করো। তাহলে অবশ্যই আমাদেরকে এই একনটা কত জানতে হবে। একনটার মান আমি জানি না, তাহলে একনটা আগে বের করি, তারপর আমরা cosec 2 এর মান কত সেটা জানতে পারবো। বুঝতে পারছি? এটা দেখো একটু মুছি। এখানে দেখো এই যে সমীকরণটা, এইটা থেকে আমরা দুইটা সমীকরণ লিখতে পারি। আগেই বলছি যে কি লিখতে পারি, প্রথম এই 2 cos a plus b is equal to 1 লিখতে পারি, আবার 2 sin a minus b এর মান is equal to 1 লিখতে পারি। বুঝতে পারছি? তাহলে আমি লিখি যে 2 cos a plus b is equal to কি লিখতে পারি 1। ঠিক আছে, এখন এই 2টা গুণাকারে আছে না, ওই পাশে নিয়ে যাই, তো এটা কি ভাগ আকারে হয়ে যাবে। তো cos a plus b is equal to কি 1/2। এখন খেয়াল করো এখানে cos আছে, আমি রাখতে চাই শুধু a plus b অংশটা। তাহলে এই cos ওঠানোর জন্য এখানে আমার দেখতে হবে যে cos কত ডিগ্রি মান হাফ, তখন আমি এখানে cos বসাতে পারবো, উভয় পক্ষে cos কাটাকাটি করব। তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos কত ডিগ্রির মান হাফ, তো cos 60 ডিগ্রি মান হাফ না, cos 60 ডিগ্রি মান হাফ, তাই তো? যে cos 60 এর মান কত হাফ।
তার মানে এখানে তাহলে আমি এখানে cos a প্লাস b দিব, আর এখানে হাফের বদলে কি দিব, হাফ হচ্ছে cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি মানে কি হাফ, বুঝতে পারছি। তাহলে এখানে এই cos কাটাকাটি যাইতেছে, তাহলে a প্লাস b ইকুয়াল কি পাইতেছি ভাইয়া, এখানে 60 পাচ্ছি, যেটা আমার 1 নং সমীকরণ। আবার আমি এটা লিখতে পারি 2 sin a minus b ইকুয়াল টু 1 লিখতে পারি, ঠিক আছে, যেহেতু সবগুলো সমান, তার মানে 2 sin a minus b ও কি 1 লিখতে পারবো। তাহলে আবার এখানে লিখবো কি, আবার যে 2 sin a minus b, 2 sin a minus b কি লিখতে পারবো, এখানে 1 লিখতে পারবো, ঠিক আগের মতোই, যে sin এক পাশে রাখবো, তাহলে 2 টা যদি ওই পাশে চলে যায় এটা হাফ হয়ে যাবে। তাহলে sin কত ডিগ্রি মান হাফ, sin কত ডিগ্রি মান হাফ, আমরা তো জানি 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান কত, হাফ, বুঝতে পারছি। sin 30 ডিগ্রি মান হাফ। এখন খেয়াল করো, তাহলে এখানে sin a minus b দিব, আর এখানে হাফের জায়গায় কি দিব, sin 30 ডিগ্রি, এতে sin কাটা, তার মানে a minus b এর মান কত পাইতেছি, a minus b ইজ ইকুয়াল টু কত পাইছি, 30 ডিগ্রি পাচ্ছি, যেটা আমাদের 2 নং সমীকরণ, বুঝতে পারছি। এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এই দুইটা সমীকরণ লাগবে আমাদের, ঠিক আছে। এখন একটু মুছে এদিকে দেখো, এখন এই দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু পাইলাম 60, যেটা 1 নং সমীকরণ, a মাইনাস b এটা পাইলাম কত, 30, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই দেখো এই দুইটা সমীকরণে বিটা প্লাস আছে, এ বিটা মাইনাসের আছে, তার মানে এই দুইটা যোগ করে দিলে কিন্তু আমাদের বিটা কাটাকাটি চলে যাবে। এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমার বিটা কাটাকাটি চলে, যদি এটা থাকে তাহলে আমার এর মানই তো দরকার। তাহলে এই দেখো উভয় সমীকরণ কি করব, যোগ করলে এটা কাটা, এটা প্লাস এটা মাইনাস, আর এখানে এটা প্লাস এটা প্লাস, তার মানে কি 2a, আর যেহেতু যোগ করব তার মানে 30 এবং 60 যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে, বুঝতে পারছি। তাহলে এর মান কত হবে, 90 ডিভাইড বাই 2, তার মানে 45 ডিগ্রি, বুঝতে পারছি। তার মানে এক কোণের মান কত পাইছি ভাইয়া, এক কোণের মান পাইছি আমরা 45 ডিগ্রি। তারপরে আমরা cosec 2a বের করতে পারবো না, cosec 2a বের করতে পারবো কিনা বলো, cosec 2 এর মান কত, cosec 2 এর মান কত হবে, যে cosec 2a, তার মানে cosec 2 ইনটু এর মান কত 45, তার মানে cosec 90, cosec 90 ডিগ্রি মান কত, cosec 90 ডিগ্রি মান কত, দেখো sin 0 ডিগ্রি মান যত cosec 90 ডিগ্রির মান তত, নাকি cosec 90 ডিগ্রির মান তো 1ই, কারণ sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, তার মানে cosec 90 ডিগ্রি মানও কি হবে 1, cosec 90 ডিগ্রি মান কত 1, বুঝতে পারছি। তাহলে आंसर হচ্ছে কি আমাদের 1, বুঝতে পারছি, ক্লিয়ার, cosec 90 এর মান 1, এইটাই আমাদের ক্ষয়ের উত্তর, ঠিক আছে, সহজ ছিল কিন্তু। তারপর গতে কি বলছে দেখো, গটা করি, গতে কি বলছে দেখো, r = 0 হলে তাহলে আমার rটা কি, যে r = বলছে যে 2x² প্লাস এর 3y মাইনাস এর 3, আর যেখানে x হচ্ছে cos θ এবং y হচ্ছে sin θ, y কি sin θ, x হচ্ছে cos θ, এবং বলে দিছে r এর মান 0, তাইলে লিখবো কি, এবং θ মান বের করতে বলছে, লিখবো প্রশ্ন মতে, গ দিয়ে কি লিখবো, যে প্রশ্ন মতে যে r = 0, তাহলে r এর লিখবো কি 2x² প্লাস এর 3y মাইনাস এর 3 = 0, x এর মান ভ্যালুগুলো বসাই দিই, তো 2 cos² θ প্লাস 3 y এর মান যেহেতু sin, তার মানে এখানে কি হবে sin θ মাইনাস এর 3 = 0। তাহলে এখানে খেয়াল করো এই cos² কে কি ভাঙা যায়, আমরা সূত্র শিখছি না, যে sin² θ প্লাস cos² θ = 1, তার মানে cos² θ কি লিখতে পারি 1 - sin² θ লিখতে পারি না ভাইয়া, এই cos² এর জায়গায় কি লিখতে পারি 1 - sin² θ লিখতে পারি। তাহলে লিখি চলো, এই cos² এর জায়গায় এই 2 এর জায়গায় 2, আর এই cos² θ এর জায়গায় কি দিব 1 - sin² θ, 2 এই গুণাকার আছে দিলাম, এই cos² এর জায়গায় কি দিলাম 1 - sin² θ, এই যে 1 - sin² θ, আর এখানে প্লাস এর 3 sin θ মাইনাস এর 3 = 0। এখন খেয়াল করো 2 দ্বারা গুণ করব, তো 2 একে 2 মাইনাস 2 sin² θ মাইনাস প্লাস এর 3 sin θ মাইনাস এর 3 = কত, এখানে 0, বুঝতে পারছি। তারপর দেখো এখানে কি আসছে, এখানে প্লাস এর 2 এখানে মাইনাস এর 3, তার মানে এখানে কি থাকবে
দেখো প্লাসের 2 মাইনাসের 3 থেকে প্লাসের 2 চলে গেলে থাকবে মাইনাসের 1, তার এখানে মাইনাসের 2 sin স্কয়ার থিটা প্লাসের 3 sin থিটা, আর এখানে কি থাকবে মাইনাসের 1 0। এখন দেখো এই যে সর্বোচ্চ ঘাতের রাশিটা মাইনাস রাখা যাবে না, সর্বোচ্চ ঘাতের রাশিটাকে অবশ্যই আমাদেরকে কি প্লাসে রূপান্তর করতে হবে, বুঝতে পারছি। এখানে যেহেতু সামনে প্রথমে মাইনাস আছে, তার মানে অবশ্যই আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব, ফলে এই রাশিটা প্লাস হয়ে যাবে। এখানে শূন্যকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, শূন্যই হবে, বুঝতে পারছি। তো মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি হবে 2 sin স্কয়ার থিটা প্লাস হয়ে যাবে, এই প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, 3 sin থিটা, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছি। আমি মাইনাস 1 দ্বারা গুণ করছি উভয় পক্ষে, তো ফলে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না? তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, বুঝতে পারছি। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। এখন এটা কি করব, মিডল টার্ম করব। দেখো তো এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে 2 এবং 1 গুণ করলে কত হবে, 2 একে 2, তাহলে 2 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে ভাঙলে এই মাঝখানের রাশিটা কি পাওয়া যায়, 3 পাওয়া যায়। তো আমরা যদি 2 একে 2 জানি, আমরা তো জানি 2 একে 2, তার মানে 2 একে 2 এইভাবে ভাঙলে কি আমাদের আনসারটা কিন্তু পেয়ে যাবো, বুঝতে পারছি। চলো মিডল টার্ম করি। মিডল টার্ম যারা পারো তাদের জন্য খুব সহজ। তাহলে এখানে কি মিডল টার্ম করব, ঠিক আছে। তাহলে এই 3 কে কিভাবে পারবো, 3 কে কিভাবে ভাঙবো, মাইনাসের 2 sin থিটা এইভাবে ভাঙবো, কারণ এখানে কি 2 একে 2 পাচ্ছি, মানে 2 একে যোগ করলে 3 হচ্ছে, বুঝতে পারছি। তাহলে মিডল টার্ম করি, তো sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা, তারপরে প্লাসের 1 0, বুঝতে পারছি। এটাকে ভাঙছি, দেখো এই মাইনাসের 2 sin থিটা আর sin থিটা যোগ করলে কিন্তু আবার মাইনাসের 3 sin থিটা পাবো, বুঝতে পারছি। তাহলে এখান থেকে 2 কমন যায়, দেখো এখান থেকে এই দুইটার ভিতরে কি কমন যায়, এই দুইটার ভিতরে কি কমন যাচ্ছে আমাদের, হ্যাঁ এই দুইটার ভিতরে, দেখো এই দুইটার ভিতরে কি কমন যাচ্ছে, 2 sin থিটা কমন যাচ্ছে না, এই 2 sin থিটা কমন যাচ্ছে কিনা, এই 2 sin থিটা যদি কমন নেই তাহলে এখানে 2 চলে আসছে আর একটা sin থিটা চলে আসছে, তাহলে থাকবে কি শুধু একটা sin থিটা থাকবে, এখানে একটা sin থিটা, এই মাইনাসের মাইনাস 2 sin থিটা নিয়ে আসছি, তাহলে কি থাকবে শুধু 1 থাকবে, বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখো এই দুটাতে যেই কমন বিষয়টা আছে সেটা হচ্ছে 1, এটাতে 1 আছে আর সাইনের আগে মনে মনে 1 আছে, তার মানে মাইনাসের 1 কমন নিলে এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, তাহলে এখানে কি থাকবে প্লাসের sin থিটা, এই প্লাসে মাইনাসে মাইনাসের 1 0, বুঝতে পারছি। এখন এই যে 2 sin থিটা, এই দুইটার থেকে এই দেখো এই অংশটা আর এই অংশটার ভিতরে এই sin থিটা -1 sin থিটা -1 কমন নিতে পারি না, তাহলে sin থিটা -1 কমন নি, sin থিটা মাইনাসের 1 যদি কমন নি তাহলে এখানে কি থাকতেছে 2 sin থিটা মাইনাসের 1 0, ঠিক আছে। এখন দেখো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে নিশ্চিত হয় এটার মান 0 হবে নাহলে এটার মান 0 হবে। এই দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তার মানে নিশ্চিত হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে, যে কোনো একটার মান 0 হবে। কোনটার মান যেহেতু 0 হবে জানি না, এজন্য আমরা দুইটার মানে কি হয় এটা 0 হবে নাহলে হয় অথবা এটা 0 হবে, এইভাবে ধরে নেই। তাহলে আমরা অঙ্কটা কি করব, তাহলে এখন করব, এখন কি করব দেখো এই অংশটা একটু মুছে দিই। এখন এই অংশটা থেকে আমি কি লিখতে পারি, যে এরকম যদি হয় যে এই দুইটা রাশির গুণফল শূন্য হয় তার মানে যে sin থিটা মাইনাসের 1 0, অথবা দিয়ে লিখতে পারি যে 2 sin থিটা মাইনাসের 1 0, এই দুইটা অংশ লিখতে পারি। তো দুইটা অংশ থেকে আমরা থিটার মান দুইটা পাবো। দেখো এখানে যদি আমি বের করতে চাই এই sin থিটা এই মাইনাসের 1 দিকে গেলে কি হবে প্লাসের 1, তো sin কত ডিগ্রি মান 1, sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1 না, তাহলে এখানে কি পাবো sin 90, তো এই sin কাটা তো থিটার মান কত পাইছি 90 ডিগ্রি পাইলাম। এখান থেকে বের করি যে sin থিটা এই মাইনাসের 1 দিকে গেলে কি প্লাসের 1 হয়ে যাবে, এই 2 sin থিটা, তো এই sin থিটা 2টা যদি এখানে গুণাকার আছে ওইদিকে গেলে কি যাবে ভাগাকারে, তাহলে এখানে sin কত ডিগ্রি মান হাফ, sin কত ডিগ্রি মান বাই হাফ, sin হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, sin 30 ডিগ্রি মান হতে হাফ, তো sin কাটা থিটা হচ্ছে কত 30 ডিগ্রি, বুঝতে পারছি। তার মানে থিটা আমরা পাইছি কত 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই দুইটা ভ্যালু আমরা পেয়েছি। এখন দেখো আমার রেঞ্জ কত বলে দিছে, যে এখানে থিটার মান বলে দিছে 90 ডিগ্রি যেতে ছোট বা 90 ডিগ্রি সমান এবং 0 ডিগ্রি যেতে বড় বা 0 ডিগ্রির সমান, তার মানে এই দুইটা ভ্যালু গ্রহণযোগ্য। এই সাইনের দুইটা ভ্যালুই কি আমরা গ্রহণ করতে পারবো, কারণ এটা 90 ডিগ্রি সমান আর এটা 30, 0 থেকে 90 এর ভিতরে পড়ছে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, এইটাই আমাদের আনসার, বুঝতে পারছি, ক্লিয়ার, বুঝছি, বুঝলে কিন্তু খুব সহজ। ধন্যবাদ।